আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের নতুন আরেকটি অ্যাডভান্স এক্সেল এর ভিডিওতে। সো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের অ্যাডভান্স এক্সেল এর আরেকটা খুবই ইম্পোর্টেন্ট ভিডিও। আজকের লেকচারে থাকছে হচ্ছে আপার আপার ফাংশন, লোয়ার ফাংশন এন্ড প্রপার ফাংশন। তারপর আছে ফাইন্ড, সার্চ, সাবস্টিটিউট। হ্যাঁ, এইসব ফাংশন নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট ফাংশন। আপনি যদি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করেন এইসব ফাংশনের কাজ খুবই প্রয়োজন হবে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকে ভিডিওটি স্টার্ট করা যাক। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটি আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। সো দেরি না করে চলুন আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওকে, সো আমরা চলে আসলাম আমাদের নতুন লেকচারে। আজকের লেকচারটা হচ্ছে প্রথমে আমরা দেখব আপার কেস। ঠিক আছে? সো ফ্রিল্যান্সিং যারা হচ্ছে ধরেন ডাটা এন্ট্রি বা ডাটা ক্লিনিং ফরম্যাটিং এসব নিয়ে কাজ করেন তাদের প্রায় সময় এই জিনিসটা আসতে পারে যে আপার কেস বা লোয়ার কেস। যেমন আপনাকে এরকম একটা নামের লিস্ট দেওয়া হবে, আপনার রিকোয়ারমেন্ট থাকবে যে আমার এই নামগুলো সবগুলো কি থাকবে আপার কেসে থাকবে। ঠিক আছে? বা এরকম থাকবে আমার সবগুলো থাকবে লোয়ার কেসে বা আমার সবগুলো থাকবে প্রপার কেস। এখন আপার কেস কোনটা? আপার কেস মানে আমরা জানি হচ্ছে বড় হাতের বা ক্যাপিটাল লেটার। সো আপার কেস মানে হচ্ছে এই পুরো নামটা, পুরো লেখাটা, পুরো টেক্সটটা বড় হাতের হবে। ঠিক আছে? আর লোয়ার কেস মানে হচ্ছে পুরো লেখাটা ছোট হাতের হবে। আর প্রপার প্রপার মানে হচ্ছে আমাদের ওই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড যেটা বলা হয়। যেমন ধরেন এই যে লামিয়া হাতুন, এ নামের প্রথম এই লামিয়া নামের প্রথম এলটা হবে বড় হাতের, আর হাতুন নামের প্রথম এইচটা হবে বড় হাতের। So, ওইটাই আর কি। ওইটা হচ্ছে প্রপার ফাংশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারবো। So, এই কাজটা আমরা করার জন্য সিম্পলি এখানে কাজটা রেখে ইকুয়াল দিব, দিয়ে আমরা ফাংশন লিখবো আপার। ঠিক আছে? আপার লিখে একটা ব্র্যাকেট দিব। তারপর বলছে টেক্সট, টেক্সট হচ্ছে এইটা। আমরা এই টেক্সট থেকে আমরা আমাদের আপার কেসটা বের করবো। সো এটা সিলেক্ট করে এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন তো আমাদের এটা আপার কেস হয়ে গেছে না? তাহলে আমাদের লামিয়া খাতুন এই লেখাটা কি হয়ে গেল? আপার কেস হয়ে গেল। এখন এগুলো যদি ড্র্যাগ ডাউন করে দিই তাহলে সবার নামগুলোই কিন্তু কি হয়ে যাবে? বড় হাতের হয়ে যাবে। এখন আমরা যদি একটু লোয়ার কেস দেখি, লোয়ার কেসটা কি? সিম্পলি আগের মতো ইকুয়াল দিয়ে লোয়ার লিখে দিই। ঠিক আছে? লোয়ার লিখে আমরা ব্র্যাকেট দিয়ে এই টেক্সটটা সিলেক্ট করে দিব, কারণ আমাদের এই টেক্সটটা থেকে আমাদের এই টেক্সটটাকে আমরা লোয়ার কেস করবো। সো এটা দিয়ে দেবো, এটা সেম রেজাল্ট আসবে যেহেতু এখানে সবগুলোর নাম কি কি করা লোয়ার কেসে লেখা। সো এখানেও সেম সবগুলো একই রেজাল্ট আসবে। ঠিক আছে? আচ্ছা, এবারে যদি আমরা একটু প্রপার ফাংশনের কাজটা দেখি, প্রপার ফাংশনে হবে কি আমাদের লেখাগুলা কি হবে? যেমনটা বলছিলাম যে লামিয়া নামের শুরুটা কি হবে? এলটা বড় হাতের হবে। হাতুন নামের শুরুটা, হাতুন লেখাটা শুরুতে এই এইচটা কি হবে? বড় হাতের হবে। সো এটা হচ্ছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। সো এটা লেখার জন্য আমরা ইকুয়াল দিয়ে প্রপার ফাংশনটা লিখে দেবো, প্রপার। দেন আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিই। তারপর আমরা টেক্সট, টেক্সট হচ্ছে এইটা। এই টেক্সট থেকে আমরা প্রপার ফাংশন প্রপারের কাজটা করব। দেন এটা দিয়ে দাও। তাহলে দেখেন তো লামিয়া এই এলটা বড় হাতের হয়েছে আর এখানে হাতুনের এই এইচটা বড় হাতের হয়েছে, অর্থাৎ ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড হয়ে গেছে। ঠিক আছে? দেন ড্র্যাগ ডাউন করে দিলে সবার নাম একদম সুন্দরভাবে কি করবে? প্রপার ভাবে এখানে চলে আসবে। সো এই ফাংশনের কাজগুলা ডাটা ক্লিনিং, ফরম্যাটিং, হ্যাঁ, এসবের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনারা যদি এইসব নিয়ে ফ্রিল্যান্সিং করেন এগুলাতে এইসব কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো প্রায় আসতে পারে। সো এগুলো এই কাজগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। না না বুঝলে ভিডিওটা আবার দেখবেন। ঠিক আছে? আবারও যদি না বুঝেন তাহলে আবারও দেখবেন। যতবার না বুঝবেন ততবার ভিডিওটা দেখবেন, বাট স্কিপ করে যাবেন না। স্কিপ করে গেলে আপনার লস হবে। ঠিক আছে? সো আপনার ভালোর জন্যই ভিডিওটা সবগুলো ভালো, সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলেই আপনারা ফাংশনগুলো কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তো এবার আমরা একটু চলে যাই ফাইন্ড এন্ড সার্চ ফাংশন। ঠিক আছে? সার্চ এটা কোনো ফাংশন না, আমরা ফাইন্ড এর কাজটা করবো। এখন ফাইন্ড এর কাজটা কি আমরা একটু দেখি। যে ফাইন্ড ফাংশনের মাধ্যমে আমরা পাবো কি, আপনার ধরেন হচ্ছে যেমন এই একটা সিম্পল নাম্বার থেকে আমরা এই একটা নির্দিষ্ট নাম্বারের জানতে চাই, লোকেশন জানতে চাই। যেমন ধরেন আমাদের এখানে এই একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারের মধ্যে এই 7 অথবা 21, হ্যাঁ, এই লেখাগুলা বা এই সংখ্যাগুলা এগুলা কত নাম্বার পজিশনে আছে। ঠিক আছে? অর্থাৎ একটা টেক্সটের নির্দিষ্ট একটা অক্ষরের বা নির্দিষ্ট একটা নাম্বারের পজিশন জানতে পারা। যেমন আমরা যদি এখান থেকে ফাইন্ড ফাংশনের কাজটা দেখি, ইকুয়াল FIND ফাইন্ড, দেন ব্র্যাকেট হচ্ছে ফাইন্ড টেক্সট। আমি কি বের করতে চাই? ধরেন আমি এই নাম্বার থেকে 7, এই 7 লেখাটার পজিশন জানতে চাই। ঠিক আছে? তো এটা করার জন্য আমরা 7 লিখে দেবো। এটা হচ্ছে আমাদের ফাইন্ড টেক্সট। আমরা কোন টেক্সটটা ফাইন্ড করতে চাই, কোন টেক্সটটা আমরা খুঁজতে চাই। ফাইন্ড অর্থ হচ্ছে খোঁজা। ঠিক আছে?
সো আমরা 7 লিখে দিব, দেন কমা দিব। তারপর বলছে উইদিন টেক্সট, অর্থাৎ কোন টেক্সটের মধ্য থেকে 7 লেখাটার বা এই 7 নাম্বারটা, এই নাম্বারটার পজিশনটা আপনি কোন টেক্সট থেকে বের করবেন। আমরা এই টেক্সট থেকে আমরা এই নাম্বারটা বের করব, এই নাম্বারের পজিশনটা বের করব, 7 এর পজিশনটা। এখন যখন আমি এন্টার দিব, আপনি দেখতে পাবেন যে এখানে 017, এই যে 7 লেখাটা কিন্তু 3 নাম্বারে আছে। এখন আমি এন্টার দিলে দেখবেন এখানে 3 চলে আসবে, ঠিক আছে? এন্টার দিলাম, তাহলে দেখেন 3 আসছে কিনা। আমরা যদি এখানে ড্র্যাগ ডাউন করে দিই, তাহলে দেখেন যেগুলোতে 7 আছে ওগুলাতে 3 আসছে, যেগুলোতে নাই ওগুলো ভ্যালু আসছে, অর্থাৎ এটার কোনো কি নেই, ভ্যালু নাই। এখন আপনি যদি এগুলা এই নাম্বার ছাড়া অন্য কিছু দিয়ে বের করতে চান তাহলে বের করতে পারবেন, কিন্তু রেজাল্ট আপনি প্রপার পাবেন না। যেমন আপনি চান যে এখানে এই লেখা থেকে আপনি এইচপি লেখাটা কোথায় আছে এটা বের করতে চান, তো এখানে কি করবে, এইচপি লেখাটা কত নাম্বার পজিশনে আছে, ঠিক আছে, এটা লিখে দিবে। এখন আপনি যদি দুটো সংখ্যা বা দুটো অক্ষরকে একসাথে যদি এখানে ফাইন্ড করেন, তাহলে সে কিন্তু রেজাল্ট একটাই দেখাবে, ঠিক আছে? যেমন যদি এখানে এইচপি লেখাটা আপনি বের করতে চান, তাহলে এখানে কিন্তু কি পজিশন 2 দেখাবে না, এখানে পজিশন 1 দেখাবে, কারণ সে এই দুইটা অক্ষরকে একটা টেক্সট হিসেবে ধরবে। এই যে ফাইন্ড টেক্সট, যে টেক্সট আপনি ফাইন্ড করবেন ওটাকে সে একটা হিসেবে ধরবে। এখন আমি যদি এই নাম্বারে যেমন 21 যদি বের করি, তাহলে কিন্তু এখানে 1 2 3 4 5 দেখাবে না, এখানে কিন্তু দেখাবে 4। কেন? কারণ এই 21 দুটো মিলে একটা নাম্বার, এই একটা নাম্বার আছে হচ্ছে 4 নাম্বার পজিশন। সো কথাটা অবশ্য বুঝতে পারছেন। আমি যদি আবার দেখাই, ফাইন্ড লিখে সার্চ, ফাইন্ড লিখবো, দেন একটা ব্র্যাকেট দিব, দেন হচ্ছে ফাইন্ড টেক্সট। আমি কি বের করতে চাই, 21 এই লেখাটা বের করতে চাই, এই লেখাটার পজিশন জানতে চাই, দেন কমা, দেন উইদিন টেক্সট, এই টেক্সট থেকে আমরা বের করবো, দেন এন্টার। দেখেন তো এই যে 21 এটা কত নাম্বার দেখাইতেছে, 4। কেন? কারণ এটা ওই যে দুটো মিলে সে একটা নাম্বার ধরে ফেলছে, ঠিক আছে? So, এটাই হচ্ছে ফাইন্ড এর কাজ, জাস্ট নির্দিষ্ট একটা নাম্বার বা নির্দিষ্ট একটা যে কোনো একটা লেটারের যদি পজিশন জানতে চান, এটা হচ্ছে এটার ক্ষেত্রে আপনি ফাইন্ড ফাংশনটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এবার আমরা একটু সার্চের কাজটা দেখি। সার্চের এখানে আমরা কি করলাম সেটা হচ্ছে, ধরেন এখানে আমরা একজনের নাম লিখবো, নাম লিখলে তার নামগুলো এখানে হাইলাইট হয়ে যাবে। So, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? যেমন আপনাকে কেউ একটা কাজ দিল যে আমাকে এমন একটা সার্চ বক্স বের করে দেন যে আমি যে আমার এমপ্লয়ের নাম লিখবো, এই এমপ্লয়ের নাম লিখলে ওই এমপ্লয়ের নামগুলো কি হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? So, এই কাজটা করার জন্য আমরা এখানে একটা কাজ দেখবো, সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ, ঠিক আছে? কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ। আমরা যদি একটু কাজটা দেখি, যেমন আমরা এখানে এই জায়গার মধ্যে আমরা কি করব, আমরা সার্চটা করব, ঠিক আছে? সো এই জায়গায় যেহেতু সার্চ করবো, আমাদের ফাংশন এখানে আসবে। এখানে কিন্তু কোনো ফাংশন লিখবো না, বাট ফাংশনটা আমরা অন্য জায়গায়, যেমন কন্ডিশনাল ফরম্যাটিং এ যে আমাদের ফাংশনটা এখানে লিখতে হবে। সো এইটা করার জন্য প্রথমে আমাদেরকে এই ডাটাবেসটা পুরোটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ যতটুকু আপনার ডাটাবেস, পুরো ডাটাবেসটা কি করতে হবে, সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমার এই ডাটাবেস থেকে এইখানে যে নামটা লিখবো, ওই নামটা এখানে কি হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে? So, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে হোম মেনু থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, এখানে এই অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দেখেন নিউ রুল, নিউ রুলে ক্লিক করব। নিউ রুল থেকে এখানে চলে যাবে ইউজ এ ফর্মুলা টু ডিটারমিন উইচ সেলস টু ফরম্যাট, এখানে ক্লিক করে দেন এই জায়গায় খালি জায়গায় একটা ক্লিক করবে। এখানে বলছে ফরম্যাট ভ্যালুস ওয়্যার দিস ফর্মুলা ইজ ট্রু, অর্থাৎ এখানে আপনার কোন রেঞ্জ থেকে, কোন জায়গা থেকে আপনার কি হবে, এই সার্চটা হবে, বা এখানে কোন জায়গাতে আপনি কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন। So, আমরা এই জায়গায় কন্ডিশনটা অ্যাপ্লাই করব। কেন? যেমন আমরা যদি আম, এখানে একটা ক্লিক করব, ক্লিক করে দেন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে একটা ইকুয়াল দিয়ে আমাদের এই জায়গাটা কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে একটা ইয়া দিব, ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে আমরা এখান থেকে এই যে ডেট, এই প্রথম, জাস্ট এই প্রথম সেলটা আমরা সিলেক্ট করে দিব। প্রথম সেলটা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে F4 দিব। এখানে এখানে একটু লক্ষ্য করেন, এই জায়গায় লক্ষ্য করেন, দেখেন এখানে দুইটা ডলার চিহ্ন আছে। So, ডলার চিহ্ন থাকা মানে কি, ডলার চিহ্ন থাকা মানে হচ্ছে আপনার এটা কি, এটা লক, অর্থাৎ এটার কলামও লক, কলাম লক এবং র লক, ঠিক আছে? So, এই লকটাকে আমরা উঠাই দিতে হবে। যদি আমরা উঠাই না দিই তাহলে কি হবে না, রেজাল্টটা বের হবে না। So, আমরা এখান থেকে F4 বাটনে প্রেস করবো, দেন দেখবেন এখান থেকে একটা ডলার চলে যাবে। দেন আবার F4 এ প্রেস করবো, দেখবেন ডলার, এখানে আরেকটা ডলার চলে আসছে, এখানে ডলার মুছে গেছে। দেন আবার যদি F4 এ প্রেস করি, তাহলে দেখেন আমাদের এখানে কি ডলার সাইনটা আর নেই। So, এমন থাকা অবস্থায় আমরা কি করবো, আমাদের এই ফরম্যাটে গিয়ে একটা কালার দিয়ে দেবো, যে যেই কালারে এটা হাইলাইট হবে। যেমন আমি যদি বলি যে আমার এখানে আমার নামটা সার্চ করলে এটা গ্রিন কালারে আসবে, সেখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? দেন আমাদের ফন্ট, এখান থেকে ফন্ট দিতে পারবো, বোল্ড দিতে পারবো, হ্যাঁ। তারপরে এখান থেকে ফন্টের কালার দিতে পারবো, যেমন এটা এই কালারটা থাকবে হোয়াইট কালার, ঠিক আছে? তারপরে একটা বর্ডার দিয়ে দিতে পারি, ঠিক আছে? দেন এরকম হওয়ার পরে এখানে প্রিভিউ দেখাবে, তারপরে আমরা ওকে দিয়ে দেবো। তাহলে এখানে প্রিভিউটা দেখতে পাচ্ছেন যে আপনার সেলটা কি কালারে এখানে আসবে। So, এতটুকুই হচ্ছে কাজ, ঠিক আছে? এতটুকু কাজ হওয়ার পর আমরা এখান থেকে ওকে দিয়ে দিই। এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু নাই। এখন আমরা যদি এখান থেকে কারোর নাম লিখি, যেমন এখানে হাসান
জামিল, ঠিক আছে, আমরা লিখে দিলাম হাসান জামিল, লিখে এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন তো এই যে হাসান জামিল এই নামগুলা কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। আমরা যদি অন্য কারো নাম ট্রাই করি, যেমন লামিয়া হাতুন, ঠিক আছে, এন্টার দিয়ে দিন, তাহলে দেখেন তো লামিয়া হাতুন কি হয়ে গেছে, হাইলাইটেড হয়ে গেছে। সো এই কাজটা, এই সার্চের কাজটা আপনারা এইভাবে খুব সহজেই করতে পারবেন, ঠিক আছে। So, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ, এটা কিন্তু জেনে রাখা খুবই ইম্পর্টেন্ট, এটা মাস্ট আপনাদের জানা উচিত, যেহেতু আপনি এক্সেল, অ্যাডভান্স এক্সেল শিখতেছেন। So, এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে, খুবই দরকারি একটা জিনিস। এটা আপনার কাজকে আরো অনেক সহজ করে দিবে, আপনার ডাটা খুঁজে বের করতে অনেক সহজ হয়ে যাবে। সো এই ছিল সার্চের কাজ। আমরা কিভাবে, এটা কিন্তু সার্চের কোনো ফাংশন না, আমি জাস্ট একটা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে একটা সার্চ বার এখানে বানিয়ে নিতে পারছি, ঠিক আছে। সো এই কাজটাতেও খুব সহজে পারবেন। যেমন এখানে আমরা জাস্ট একটা নাম লিখে দিয়েছি আর কি, হ্যাঁ, সার্চ লিখলাম, সার্চ লিখে তারপর এটাকে একটু বোল্ড করলাম, একটু ইটালিক করলাম, হ্যাঁ, তারপর এখান থেকে আমরা একটা ফিল কালার দিয়ে দিলাম, যেমন এটাকে নীল কালার দিয়ে দিলাম, তারপরে টেক্সটটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এই আর কি, আর কোনো কাজ নেই এখানে, জাস্ট এখানে একটা এখানে অল বর্ডার দিয়ে আমরা এখানে ধরেন এখানে এই যে একটা সার্চ বক্স হয়ে গেছে, ঠিক আছে। এখানে কোনো ঝামেলা নেই, এত প্যারা নেওয়ার কিছু নাই, খুব সহজ কাজ। সো এভাবে আমরা একটা সার্চ বক্স এখানে ক্রিয়েট করে নিতে পারি। এবার আমরা যদি একটু সাবস্টিটিউট এন্ড এক্সাক্ট ফাংশনটা একটু দেখি। সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে হচ্ছে আপনি একটা টেক্সট থেকে নির্দিষ্ট একটা টেক্সট মুছে দিয়ে আপনি নতুন একটা টেক্সট এড করতে পারেন, ঠিক আছে। যেমন আপনার এখানে যদি এমএস অফিস, হ্যাঁ, আপনাকে বলা হয় যে এখান থেকে সবগুলো টেক্সট কি করতে হবে, একটা একটা করে মুছে এখান থেকে এমএস এক্সেল হবে, এখানে অ্যাক্সেস হবে, এখানে পাওয়ার পয়েন্ট, এখানে ওয়ার্ড এভাবে আলাদা আলাদা করে দেওয়ার জন্য, তাহলে এটা কিন্তু খুব কঠিন একটা কাজ হয়ে যায়, বা খুব লং প্রসেস হয়ে যায়। তো এই কাজটা আমরা সাবস্টিটিউট ফাংশনের মাধ্যমে খুব সহজে করে নিতে পারি। তো এই কাজটা আমরা করার জন্য প্রথমে ইকুয়াল দিব, দেন লিখে দিব সাবস্টিটিউট, ঠিক আছে। সাবস্টিটিউট ফাংশন লিখে দেন ব্র্যাকেট দিব, দেন বলছে টেক্সট। টেক্সট কি, এই টেক্সটটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেক্সট, যে আমরা এই টেক্সট থেকে অফিস লেখাটা মুছে দিয়ে এক্সেল লেখাটা অ্যাড করব। সো কোন টেক্সট থেকে মুছবো, এই টেক্সট থেকে, এই টেক্সট থেকে আমরা অফিস লেখাটা সাবস্টিটিউট করে দেবো বা চেঞ্জ করে দেবো। সাবস্টিটিউট মানে কি, চেঞ্জ করা। যেমন আমরা ফুটবল খেলায় দেখি না, প্লেয়ার সাবস্টিটিউট করে, এরকম আর কি। আমরা প্লেয়ার সাবস্টিটিউট মানে কি, একটা প্লেয়ারের বদলে আরেকটা প্লেয়ারকে নিয়ে আসা, মানে চেঞ্জ করা। সো এটা হচ্ছে সাবস্টিটিউট। দেন আমরা কমা দিব, কমা দেওয়ার পরে বলছে ওল্ড টেক্সট। ওল্ড টেক্সট মানে হচ্ছে আমরা আমরা কোন টেক্সটটাকে চেঞ্জ করতে চাই। এখন এখানে আমরা লিখে দিব ডাবল কোটেশন দিয়ে অফিস, একদম এখানে, অর্থাৎ এই জায়গায় যেভাবে অফিস লেখাটা আছে ঠিক সেভাবে, হ্যাঁ, সেভাবে লিখতে হবে। এখন আপনি যদি এখানে ছোট হাতে লেখেন তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, বুঝতে পারছেন। তাহলে এখানে যেহেতু বড় হাতে লেখা, তাহলে বড় হাতে লিখবো, দেন ডাবল কোটেশন দিয়ে কমা দিয়ে এটা ক্লোজ করে দিব। সো আমাদের ওল্ড টেক্সট হচ্ছে অফিস, আর টেক্সট, কোন টেক্সট থেকে আমরা চেঞ্জ করতে চাই সেটা হচ্ছে A2, অর্থাৎ এইটা। দেন কমা দেওয়ার পরে বলছে নিউ টেক্সট। নিউ টেক্সট কি, এই যে এক্সেল, অর্থাৎ এই লেখাটা থেকে অফিস সাবস্টিটিউট হয়ে এক্সেল লেখাটা এখানে যোগ হবে, বুঝতে পারছেন। তাহলে এটা খুবই সহজ একটা কাজ। আমি আবার যদি একটু দেখাই, যেমন সাবস্টিটিউট ফাংশন লিখে ব্র্যাকেট দেন টেক্সট, এই টেক্সট থেকে কমা আমরা চেঞ্জ করতে চাই ডাবল কোটেশন অফিস, ঠিক আছে, অফিস, দেন ডাবল কোটেশন কমা দিয়ে আমরা এটাকে চেঞ্জ করব এক্সেল দিয়ে, ঠিক আছে। অর্থাৎ এক্সেল লেখাটা আসবে, অফিস লেখাটা চেঞ্জ হয়ে এক্সেল লেখাটা আসবে। এক্সেল লেখাটা কোথায়, B2 তে, ঠিক আছে, এটা B2। দেন এন্টার দিয়ে দেন, তাহলে দেখেন তো এমএস এক্সেল হয়ে গেছে না। বাকিগুলো যদি ড্র্যাগ ডাউন করে দেন তাহলে সবগুলো একই রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তো এই কাজটাই হচ্ছে সাবস্টিটিউট ফাংশনের কাজ। ওকে, এবার আমরা একটু এক্সাক্ট ফাংশনে দেখি। এক্সাক্ট ফাংশনে বলে কি, এক্সাক্ট ফাংশন আপনাকে ট্রু ফলস দেখাবে, অর্থাৎ এই দুইটা যদি সঠিক হয় তাহলে এখানে ট্রু আসবে, এই দুইটা যদি সঠিক না হয় তাহলে কি হবে, ফলস হবে। যেমন এখানে দেখেন নাদিম নাদিম দুইটা কিন্তু সঠিক বানান, ঠিক আছে। So, এটার ক্ষেত্রে এখানে ট্রু দেখাবে। এরপরে সোহেল সোহেল এখানে দুইটা সেম, এখানে ট্রু দেখাবে। তোফায়েল তোফায়েল এই দুইটা সেম নেম, এখানে ট্রু দেখাবে। যদি এখান থেকে কোনোটার বানান ভুল হয় বা অন্যরকম হয় তাহলে এখানে ফলস রেজাল্ট দেখাবে। So, আমরা দিব ইকুয়াল এক্সাক্ট, ঠিক আছে, এক্সাক্ট দেন ব্র্যাকেট টেক্সট ওয়ান, এই টেক্সট ওয়ান, এই যে টেক্সট ওয়ান দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি সেটা হচ্ছে টেক্সট ওয়ান, দেন কমা টেক্সট টু, এটা। অর্থাৎ এই টেক্সট গুলো যদি কি হয়, একই রকমের, তাহলে ট্রু আসবে, না হলে ফলস আসবে, দেন এন্টার। তাহলে দেখেন তো এই টেক্সট দুইটা কি একরকম হয়েছে, হয় না, অর্থাৎ বানানে ভুল আছে, এই জন্য কি আসছে, ফলস আসছে। কারণ যদি ড্র্যাগ ডাউন করে দিই তাহলে সবারটাই ফলস দেখাচ্ছে, কারণ সবারটাই বানান ভুল আছে। এখন যদি দেখেন তোফাইল, তোফাইল দুইটা নাম সেম, সো এখানে ট্রু। সোহেল দুইটা নাম সেম, এখানে ট্রু। সাকিব দুইটা নাম ফলস আছে, এই জন্য ফলস। নাদিম দুইটা নাম ট্রু আসছে, এই জন্য ট্রু। সো এটা হচ্ছে আমাদের এক্সাক্ট ফাংশনের কাজ, তেমন কোনো কাজ নেই, এক্সাক্ট ফাংশন খুবই ইজি, ঠিক আছে। ইম্পর্টেন্ট হচ্ছে এই সাবস্টিটিউট ফাংশনটা, এটা খুবই দরকারি একটা ফাংশন, ঠিক আছে। ওকে, এবার আমরা একটু রিপ্লেস ফাংশনে যাই, ঠিক আছে। রিপ্লেস ফাংশনের কাজটা হচ্ছে, যেমন ধরেন আপনাকে বলা হলো, আমরা একটু মুছে দিই,
যেমন আপনাকে বলা হলো যে আমরা এই টেক্সট থেকে এই যে 0001 এটাকে মুছে দিয়ে আমরা 2002, ঠিক আছে, এই এই বছরটা আমরা যোগ করে দেব। আমরা এখানে ভুলে গেলে লিখছি, আমরা এগুলো চেঞ্জ করে এই বছরটা যোগ করে দেব। তাহলে এটা করার জন্য আমরা কি করতে হবে, রিপ্লেস ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে এটা করার জন্য কি করবো, ইকুয়াল রিপ্লেস দেন ব্র্যাকেট ওল্ড টেক্সট কোনটা, এইটা, এই টেক্সট থেকে আমরা চেঞ্জ করবো, দেন কমা। এবার বলছে স্টার্ট নাম্বার মানে হচ্ছে কত নাম্বার থেকে সে রিপ্লেস করা শুরু করবে। আমরা একটু গণি, 1 2 3, এই যে এখানে যে হাইপেনটা আছে এটাও একটা, 4 5 6 7 8 9, 10 নাম্বার, ঠিক আছে, এই 10 নাম্বার থেকে চেঞ্জ হবে। সো এই নাম্বার থেকে চেঞ্জ হয়ে এতটুকু পর্যন্ত, মানে এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে এটা কোত্থেকে শুরু হলো, 10 নাম্বার থেকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে স্টার্ট নাম্বার হবে 10, দেন কমা। এরপরে বলছে নাম্বার অফ ক্যারেক্টার, কয়টা নাম্বার আমরা নিতে চাই। আমরা এখানে ইয়ারের মধ্যে দেখেন তো কয়টা নাম্বার আছে, 1 2 3 4, 4টা নাম্বার আছে। নাম্বার অফ ক্যারেক্টার আমরা কি দিব, 4 দিয়ে দেব, ঠিক আছে। দেন 4 লিখে দেন কমা দিয়ে নিউ টেক্সট কি, এইটা। অর্থাৎ এই 10 নাম্বার থেকে আমরা এই 4টা ডিজিট চেঞ্জ করে এই যে ইয়ার এই লেখাগুলো আমরা এখানে অ্যাড করবো। নিউ টেক্সট হিসেবে এটা আসবে, আর চেঞ্জ হয়ে যাবে হচ্ছে এই যে 10 নাম্বার সংখ্যা থেকে এই 4টা সংখ্যা কি চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আমরা 10 নাম্বার সংখ্যা থেকে 4টা সংখ্যা আমরা সিলেক্ট করে দিচ্ছি, সেগুলো চেঞ্জ হয়ে যাবে। যেন এন্টার দিয়ে দিব, তাহলে দেখেন তো এই দুটোকে এগুলোকে চেঞ্জ হয়ে গেছে কিনা। এর জন্য ড্র্যাগ ডাউন করে দিই, তাহলে দেখেন সবার গুলা কিন্তু এক তালে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সেভাবে খুব সহজে আপনি রিপ্লেস ফাংশনের কাজটা করতে পারবেন। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটা আবারও দেখে নেবেন, ঠিক আছে। ভিডিওটা যদি না বুঝেন তাহলে আবারও দেখবেন, দেখলেই হবে কি আপনি তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। একবার না বুঝলে আবার দেখবেন, ঠিক আছে। বাট স্কিপ করে গেলে কিন্তু আপনি আর বুঝতে পারবেন না। সো এই ছিল আজকের ভিডিও। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।